আমল কবুল হওয়ার ৪টি শর্ত। আমল মানে কাজ। মানুষের প্রতিটি ভালো কাজই ইবাদাত। আর আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এ আমল কবুল হওয়ার জন্য ন্যূনতম ৪টি শর্ত রয়েছে। ১. ইলম বা জ্ঞান। যে আমলটি করা হয় তার জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ ইলম ছাড়া আমল বিশুদ্ধ হওয়া কঠিন। আর ওই আমলই কবুল হয় যা সহিহ শুদ্ধ হয়। ২. নিয়াত। নিয়াত ব্যতীত আমল প্রতিদান প্রাপ্তির যোগ্য নয়। এমন অনেক আমল আছে যা নিয়াত ছাড়া কবুলই হয় না। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, ইন্নাল আউমালে বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয় সব আমল নির্ভর করে নিয়াতের ওপর। ৩. সবর বা ধৈর্য। ধৈর্য এবং স্থিরতার সঙ্গে প্রতিটি আমল করতে হবে। নেক আমল করতে গিয়ে বান্দা যে অস্থিরতার সম্মুখীন হয় তাতে ধৈর্য অবলম্বনের মাধ্যমে আমলে মনোযোগী হওয়া। ১ ও ২ নম্বর শর্ত দুটি আমলের পূর্বেই সম্পন্ন করতে হয়। স্থিরতা এবং ধৈর্য আমল করার সময় অবলম্বন করতে হয়। ৪. ইখলাস তথা একনিষ্ঠতা। ইখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না। আমল করার সময় মানুষের একনিষ্ঠতার একান্ত প্রয়োজন। দুনিয়ার সব পেরেশানি থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হয়। পরিশেষে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন প্রত্যেক মুসলমিকে উপরোক্ত বিষয়গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে নেক আমলের প্রতি মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। আমিন। কুরআন হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন।